দূর থেকে দেখলে মনে হবে মাটির বুকে বিশাল আকৃতির হলদে চাদর বিছানো, তবে কাছে গেলেই সেই ভুল ভাঙবে আর চোখে পড়বে উঁচু করে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সারি সারি সূর্যমুখী ফুল। বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। চোখ জোড়ানো এমন দৃশ্য উপভোগ করতে দিনভর এই সূর্যমুখী বাগানে ভিড় করছেন শত শত মানুষ। মনোমুগ্ধকর এমন দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদিন এলাকায়। সেখানে দেখা মিলবে 2 একর মাঠ জুড়ে চাষ হওয়া সূর্যমুখী ফুলের বাগান। সরেজমিনে গিয়ে দেখা যায় ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের সমাহারে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে। চারদিকে হলুদ রঙের ফুলের মন মাতানো ঘ্রাণ। তবে সূর্যমুখী ফুল চাষের লক্ষ্য নিছক বিনোদন নয়, মূলত ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা মেটাতে চাষ করা হচ্ছে। তাই অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে বেশি লাভের প্রত্যাশা কৃষকদের। আমরা প্রথমবার এই সূর্যমুখী চাষ করছি আমাদের এলাকায়। আমি 1 বিঘা জমিতে চাষ করছি। এটা অন্যান্য ফসলের তুলনায় খরচ একেবারে কম এবং এটা আমরা এই বছর আমরা আশা করতেছি এটা ফলন ভালো হচ্ছে, আমরা ভালো একটা দাম পাবো। সূর্যমুখী ফুলের বাগান করেছি। জাহাঙ্গীর ভাই আমাদেরকে ওইগুলা পরামর্শ দিচ্ছেন। জাহাঙ্গীর ভাই পরামর্শে আমরা এই বাগানটা করেছি। আশা করি ওটা ভালোই হবে এবং অন্য ফসল থেকে আশা করি ভালো হবে। সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, শহরে এমন সূর্যমুখীর বাগান দেখা যায় না। গ্রামের এই মাঠে সূর্যমুখীর বাগানের ফুল দেখে খুব আনন্দিত আমরা। আমি কিশোরগঞ্জ থেকে আসছি আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে ছবি তুলতে। তো শহরে তো এরকম ছবি আসে না, তো এই বাগানটা দেখতে অনেক সুন্দর, সূর্যমুখী বাগান। তো ফ্রেন্ডদেরকে নিয়ে এই জন্যই আসা আর কি, ছবি তোলার জন্য। বান্ধবীর কাছ থেকে শুনছি এখানে সূর্যমুখী বাগান আছে, অনেক সুন্দর, অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। তাই আমরা স্কুল ছুটি দিচ্ছে, তারপর বান্ধবীরা মিলে আসছি, সে ঘুরলাম ফিরলাম, ছবি তুললাম, অনেক ভালো লাগছে। আমাদের বড় আজলদি গ্রামে এই সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এই সূর্যমুখী ফুল দেখতে অনেক সুন্দর। এখানে অনেক অতিথিবৃন্দ আসে ফুল দেখার জন্য। আমাদের কাছে অনেক ভালো লাগে। আসলে সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগে। কৃষি বিভাগের উপসহকারী জাহাঙ্গীর আলম বলেছেন, এই এলাকার মাটি সূর্যমুখী ফুলের জন্য উপযোগী। এই এলাকার মাটি সূর্যমুখী চাষের জন্য খুবই উপযোগী। দেখা যাচ্ছে বর্তমানে মাটির অবস্থা খুবই ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা নুরি আলম জানিয়েছেন, সূর্যমুখীর তেল বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই অঞ্চলে কৃষকেরা এই সূর্যমুখী উৎপাদন দেখে তারা অত্যন্ত আপ্লুত এবং আশা করছি এই সূর্যমুখী আগামীতে আরো অনেক বেশি জায়গায় ছড়িয়ে যাবে। সূর্যমুখী আমাদের একটি তেল জাতীয় ফসল এবং এই তেলের দাম অত্যন্ত বেশি বাজারে। পাশাপাশি সূর্যমুখী বীজ বিভিন্ন পোষা প্রাণীদের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে টিয়া পাখি বা অন্যান্য পাখিদের ক্ষেত্রে এটা অত্যন্ত উপাদেয় খাবার। এই জন্য সূর্যমুখী বীজের চাহিদা বাজারে অনেক এবং কৃষকরা আর্থিকভাবে এই সূর্যমুখী চাষের মাধ্যমে লাভবান হতে পারেন। সূর্যমুখীর চাষ ভালো হওয়ায় আগ্রহী হচ্ছে অনেকে। বেশি বেশি করে যদি সূর্যমুখী ফুলের বাগান করা যায় তাহলে তেলের চাহিদা পূরণ হবে বলে জানিয়েছেন কৃষকরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।